আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজ আমি ইসলামের ইতিহাসের এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনে চমকে যাবেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম, যিনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তিনি কিভাবে মৃত্যুর ফেরেশতাকে চড় মারলেন? এটি কি সত্য? কেন এমন ঘটেছিল? প্রিয় দর্শক, এটি কোনো কিচ্ছা বা মন গড়া গল্প নয়। এটি সহিহ বুখারী শরীফের ১৩৩৯, ৩৪০৭ এবং সহিহ মুসলিমের ২৩৭২ এর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি সহিহ হাদিস। ইসলামী হাদিসে বর্ণিত আছে যে মুসা আলাইহি ওয়াসাল্লাম একবার মৃত্যুর ফেরেশতা আজরাইলকে আঘাত করেছিলেন। ঘটনাটি মূলত সহিহ বুখারী শরীফে উল্লেখিত আছে। হযরত মুসা আলাইহিস সালামের বার্ধক্য এবং মৃত্যুর আগ মুহূর্তে পরিবেশটি অত্যন্ত গম্ভীর ছিল। বনী ইসরাইল জাতিকে ফ্রাউনের দাসত্ব থেকে মুক্ত করার পর মুসা আলাইহিস সালাম দীর্ঘ ৪০ বছর মরুভূমিতে থেকেছেন। জীবনভর তিনি যুদ্ধ, অলৌকিক নিদর্শন এবং স্বজাতির অবাধ্যতার সাথে লড়াই করেছেন। বার্ধক্য এসেও তিনি ছিলেন অটল ও তেজস্বী। মুসা আলাহিসাল্লাম ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদাবান। তিনি মানুষের ভিড় এড়িয়ে নির্জনে থাকতে পছন্দ করতেন এবং সর্বদা পর্দার আড়ালে গা ঢেকে রাখতেন। তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা ছিল খুবই কঠোর। ইসলামী আকিদা অনুযায়ী সাধারণ মানুষের মৃত্যু হঠাৎ আসে, কিন্তু কোনো নবীকে তার অনুমতি বা জানান না দিয়ে মৃত্যু দেওয়া হয় না। ফেরেশতারা আসার আগে তাদের জানানো হয়, কিন্তু মুসা আলাইহিসসালাম এর ক্ষেত্রে বিষয়টি ছিল একটি বিশেষ পরীক্ষা। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ফেরেশতার রূপে পাঠাননি। তিনি পাঠিয়েছিলেন একজন সাধারণ মানুষের ছদ্মবেশে। তিনি মুসা আলাইহিসসালাম যখন তার ঘরে বা নির্জনে ছিলেন, হঠাৎ একজন অচেনা মানুষ তার ব্যক্তিগত স্থানে দেখে তিনি বিস্মিত হয়ে যান। সে সময় বনী ইসরাইলের মধ্যে চোর বা শত্রুর ভয় ছিল। মুসা আলাহিসাল্লাম মনে করেছিলেন এই লোক কোনো শত্রু বা আক্রমণকারী হবে। সে অনুমতি ছাড়াই তার ঘরে ঢুকে পড়েছে। এই প্রেক্ষাপটটি মূলত সেই ঐতিহাসিক ঘটনার দিকে নিয়ে যায়। মুসা আলাহিসাল্লাম তখন তার ঘরে নির্জনে ইবাদতে মশগুল ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন সুঠামদেহী লোক অনুমতি ছাড়াই তার সামনে দাঁড়িয়ে আছে। মুসা আলাহিসাল্লাম তাকে চিনতে পারলেন না, কারণ আজরাইল আলাহিসাল্লাম তখন মানব রূপে ছিলেন। আজরাইল আলাইহিওসাল্লাম কাছে এসে সরাসরি বললেন, আপনার রবের ডাকে সাড়া দিন, অর্থাৎ আপনার মৃত্যুর সময় হয়েছে, আমি প্রাণ কবজ করতে এসেছি। মুসা আলাহিসাল্লাম ছিলেন আল্লাহর অত্যন্ত শক্তিশালী ও তেজস্বী নবী। তিনি মনে করেছিলেন এটি কোনো ভণ্ড লোক যে তার ঘরে ঢুকে তাকে মারার হুমকি দিচ্ছে। তিনি তাকে কোনো সময় না দিয়ে সজোরে এক চড় মারলেন। মুসা আলাহিসাল্লাম এর চর এতটাই শক্তিশালী ছিল যে মানবরূপী আজরাইলের একটি চোখ বের হয়ে আসে। মৃত্যুর ফেরেশতা সেখান থেকে প্রস্থান করে সরাসরি আল্লাহর দরবারে হাজির হন। তিনি আরজ করেন, হে আল্লাহ, আপনি আমাকে এ কেমন বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না? দেখুন সে আমার চোখের কি অবস্থা করেছে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালাম এর চোখ আবার ঠিক করে দেন। আল্লাহ জানতেন মুসা আলাহিসাল্লাম কেন এমনটি করেছেন। আল্লাহ ফেরেশতাকে বললেন, তুমি আবার যাও, তবে এবার আমার বান্দাকে একটি প্রস্তাব দাও। সেটি হলো, আল্লাহ আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুসার কাছে যাও এবং তাকে বলো সে যেন একটি ষাঁড়ের পিঠে তার হাত রাখে। তার হাতে যতগুলো লোম ঢাকবে প্রতিটি লোমের বিনিময়ে তাকে ১ বছর করে আয়ু দেওয়া হবে। আজরাইল আলাইহিসসালাম এবার এসে যখন আল্লাহর এই প্রস্তাবটি দিলেন, মুসা আলাইহিসসালাম তাৎক্ষণিক বুঝতে পারলেন এটি কোনো সাধারণ মানুষের কথা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক নির্দেশ। তিনি বুঝতে পারলেন আগন্তুক আসলে মৃত্যুর ফেরেশতা। মুসা আলাহিসাল্লাম অত্যন্ত ধীর স্থিরভাবে ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ফেরেশতা, এই ১০০০ বছর বেঁচে থাকার পর কি হবে? আজরাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, তারপরও আপনাকে মৃত্যু বরণ করতেই হবে। মুসা আলাহিসাল্লাম তখন বললেন, তবে এখনই ভালো, অর্থাৎ আমি এখনই আল্লাহর সাথে দেখা করতে চাই। তিনি বুঝতে পারলেন দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়, আর আল্লাহর দিদারেই আসল লক্ষ্য। তবে তিনি আল্লাহর কাছে একটি শেষ ইচ্ছা পোষণ করেছিলেন। সেটি হলো, মুসা আলাহিসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস থেকে একটি পাথর ছুঁড়ে মারা যায় এমন দূরত্বে নিয়ে মৃত্যু দিও।
বনি ইসরায়েলদের অবাধ্যতার কারণে তিনি তখন মরুভূমিতে ছিলেন, কিন্তু তার মন পড়েছিল পবিত্র ভূমিতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি সাহাবীদের বলেন, আমি যদি আজ সেখানে থাকতাম তবে রাস্তার পাশে লাল টিলার নিচে তার কবর তোমাদের দেখিয়ে দিতাম। সেখানে মুসা আলাইহিস সালাম নিজের কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, মুসা আলাইহিস সালাম কেন আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরেছিলেন? এর কি কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। ইসলামী শরীয়হ অনুযায়ী কেউ যদি অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ করে তবে ঘরের মালিকের তাকে প্রতিহত করার অধিকার আছে। মুসা আলাইহিস সালাম আজরাইলকে ফেরেশতা হিসেবে চিনতে পারেননি। তিনি ভেবেছিলেন কোনো সাধারণ মানুষ তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম কেবল নিজের আত্মরক্ষা ও ঘর রক্ষা করতে গিয়েই আঘাত করেছিলেন, নয়তো সে আঘাত করতেন না। হাদিসে আছে, কোনো নবীর রূহ কবজ করার আগে তাকে জান্নাত দেখানো হয় এবং তার অনুমতি নেওয়া হয়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম যখন প্রথমবার আসেন তখন তিনি সাধারণ মানুষের ভেষে কোনো আগমন ঘোষণা ছাড়াই রূহ কবজ করার কথা বলেন। এটি ছিল মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। এখন প্রশ্ন হচ্ছে, আজরাইল কেন পাল্টা আঘাত করেননি? সেটা হলো, ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম। আজরাইল আলাইহিস সালাম জানতেন মুসা আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত প্রিয় নবী। তাই তিনি কোনো প্রতিশোধ না নিয়ে সরাসরি আল্লাহর কাছে বিচার নিয়ে যান। এটি ফেরেশতাদের ধৈর্য আনুগত্য প্রমাণ করে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এখন অনেকে প্রশ্ন করবে, ফেরেশতার চোখ কিভাবে নষ্ট হয়? এর উত্তর হলো, আজরাইল তখন মানুষের দেহ ধারণ করেছিলেন, সে ফেরেশতার দেহ ধারণ করেননি। মানুষের শরীরে সীমাবদ্ধতা থাকে। মুসা আলাইহিস সালাম তার চোখের ওই মানবীয় আবরণটিতেই আঘাত করেছিলেন, তার মূল নুরানি সত্তায় নয়। মানে ফেরেশতার নুরানি সত্তায় নয়। মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে সরাসরি দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। তার মধ্যে এক ধরনের জালালি তেজস্বী নূর কাজ করে। তিনি মৃত্যুর ভয়ে নয়, বরং কোনো এক অপরিচিত মানুষের অন্যায়ের প্রবেশের প্রতিবাদে এই কঠোর ব্যবস্থা নিয়েছিলেন। বুঝতে পেরেছেন? এই ঘটনাকে অসম্মান বা বিদ্বেষ হিসেবে দেখা হয় না, বরং এটি ছিল আকস্মিক ও মানবীয় প্রতিক্রিয়া। এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম, মৃত্যু অনিবার্য। হাজার বছর আয়ু পেলেও শেষ পর্যন্ত আল্লাহর কাছে আপনাকে ফিরতেই হবে। আল্লাহর প্রতি ভালোবাসার প্রমাণ হিসেবে মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন সময় শেষ, তিনি কালক্ষেপণ না করে আল্লাহর সাক্ষাতের দিকে বাধিত হয়ে গেলেন। আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ। মুসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন সময় কিন্তু শেষ হয়ে গেছে, তখন আর কালক্ষেপণ না করে আল্লাহর সাক্ষাতের জন্য চলে গেলেন। নবীগণ আল্লাহর কাছে কতটা সম্মানিত যে তাদের মৃত্যুর আগেও স্বয়ং আল্লাহর তাদের ইচ্ছার মূল্য দেয়। প্রিয় দর্শক, হযরত মুসা আলাইহিস সালাম কর্তৃক মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মারার ঘটনাটি ইসলামী ইতিহাসের একটি অত্যন্ত গভীর, শিক্ষণীয় এবং সহিহ বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত একটি অথেন্টিক বা খাঁটি হাদিস। এই ঘটনাটি বাহ্যিকভাবে অদ্ভুত মনে হলেও এর পেছনে ইসলামের আধ্যাত্মিকতা ও তান্ত্রিক গভীর অর্থ রয়েছে। এই ঘটনা আমাদের শেখায় যে নবীগণ মানুষ, তাদের মানবিক প্রতিক্রিয়া আছে। এটি আল্লাহর ক্ষমতার একটি নিদর্শন। মুসা আলাইহিস সালাম আজরাইলকে অবজ্ঞা করেননি, বরং অপরিচিত অবস্থায় নিজের জান ও ঘরের নিরাপত্তার জন্য আঘাত করেছিলেন। যখন জানলেন তিনি ফেরেশতা, তখন তিনি আত্মসমর্পণ করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের জন্য বিদায়।